প্লেন এক্স-রে অফ প্যারানাসাল এয়ার সাইনাস, occipital view, with some showing some radio object and radiolucent shadow. ঠিক আছে, এই একটা লাইন বলার জন্য তুই 3 মার্কস পেয়ে যাবে প্রায়। 3 মার্কস লাইন বলেই চলে আসবে এখান থেকে তখন বলবো যে দুইটা রেডিও অপেক দুইটা রেডিওলুসেন্ট শ্যাডো দেখো, পারবা না? রেডিও অপেক কি কি আছে? এই যে মাঝখানে নেজাল সেপ্টাম, তারপরে আপার জ, তারপরে এই যে ফ্রন্টাল ক্রেস, ম্যান্ডিবল, বোনস, ম্যান্ডিবল, এগুলো সবই হচ্ছে রেডিও অপেক। রেডিওলুসেন্ট বললে কি বলবো? এয়ার সাইনাস গুলো, এয়ার সাইনাস। এটা কি ম্যাক্সিমাল এয়ার সাইনাস, ফ্রন্টাল এয়ার সাইনাস। ফ্রন্টাল এয়ার সাইনাস দেখো, ফ্রন্টাল এয়ার সাইনাস দেখাও যখন বলে তখন হচ্ছে তার কি স্যার দিস ইজ ফ্রন্টাল এয়ার সাইনাস। এটা কি দেখানোর নিয়ম না, কি দেখাতে হবে? এই যে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে, দিস ইজ ফ্রন্টাল এয়ার সাইনাস। ঠিক আছে, কিভাবে দেখাতে বুঝতে পারছিস? আবার 3 গুণ, এই যে এরকম পুরা মার্জিন করে দিস ইজ ফ্রন্টাল এয়ার সাইনাস। ক্লিয়ার? তারপর ম্যাজিক এয়ার সাইনাস বললে এই যে এরকম দেখাই। এই দেখ, এখন হচ্ছে তোদের এই এক্সরেটা দেওয়াতে ম্যাডামের মনে একটা কোশ্চেন উদয় হয়, সেটা হচ্ছে দেখো এইখানে এয়ার সাইনাস খুব সুন্দর দেখা যাচ্ছে, এটা হেজি কেন? এটা বড় দেখা যাচ্ছে, এটা ছোট কেন? এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে, নট সাইনোসাইটিস। বলবা যে এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে, মানে ম্যাডামকে কোশ্চেন করার স্পেস দিবা, বলবা এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে এই জন্য এটা হোয়াইটিশ বা হেজি হয়ে গেছে। তখন ম্যাডাম কোশ্চেন করবে ফ্লুইড অ্যাকুমুলেশন কোথায় হয়? তখন কি বলবা? সাইনোসাইটিস। ঠিক আছে, ম্যাডামকে কোশ্চেন করার স্পেস দিবা। আর যদি সেটাও দিতে না চাও তাহলে ডিরেক্টলি বলবা যে এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে যে কারণে মানে সাইনোসাইটিস, ওই কারণে এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে যে কারণে হেজি দেখা যাচ্ছে। আর ফ্লুইড অ্যাকুমুলেশনের একটা কজ হচ্ছে সাইনোসাইটিস। ঠিক আছে, মানে ফ্লুইড অ্যাকুমুলেশন আরও অনেক কজ আছে, যে কোনো একটা কজ হচ্ছে সাইনোসাইটিস। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। তারপরে দুইটা রেডিওলুসেন্ট দুইটা রেডিও অপেক শ্যাডো দেখালা। এখানে হচ্ছে সাইনাস সম্পর্কে বললাম, ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস দেখা গেল। এটা আপার জ, লোয়ার জ, এখানে দাঁত গোনা যাচ্ছে। যখন তুই কিছুই না পারিস, এটা কি বলতে না পারিস, তখন বলবো কি আচ্ছা এটা বলো তো এটা কি জিনিস? এটা আমার নিজের দেখা। এক্সামার জিজ্ঞেস করছে এটা কি দেখা যাচ্ছে? এটা যে দাঁত দেখা যাচ্ছে, দাঁত না বলে শুধু জ বলে রেখে দিছিস তোরা। মানে এটা তো কমন সেন্সের ব্যাপার, যেন দাঁত দেখা যাচ্ছে, দাঁতটা বলবি না, জ বলে রেখে দিছিস যে এটা জ। ওই যে পড়ানোর সময় বলছি ওইটা মনে আছে ঠিকই, কিন্তু সাইনাস বলছে এগুলো কোনো কিছু মনে নাই। জ বলছে এটা মনে আছে, দাঁত দেখা যাচ্ছে তাও দাঁত বলবে না। তারপর বলছে তাহলে মাঝখানে এটা কি? বলছে টাং। এটা টাং, কনফিডেন্ট। ঠিক আছে, এখান থেকে আর তেমন কোনো কোশ্চেন করানো না। এখানে ভিউটা ইম্পর্টেন্ট, অক্সিপিটাল মেন্টাল ভিউটা অবশ্যই ম্যাডাম রুতা দেওয়ার আগে বলতে হবে। কিন্তু যখন বলতে রিড দ্য এক্সরে, তখন অক্সিপিটাল মেন্টাল ভিউটা অবশ্যই মুখ দিয়ে বের হইতে হবে। ঠিক আছে, কারণ আবার ওএম ভিউ মুখ দিয়ে যেন না বের হয়। ঠিক আছে, অক্সিপিটাল মেন্টাল ভিউ বলবা, এটা অক্সিপিটাল মেন্টাল ভিউ বলার পরে ম্যাম 2-4টা কোশ্চেন করবে, সাইনাসগুলো দেখাইতে বলবে যে হ্যাঁ সাইনাস দেখাও, তখন সুন্দর করে মার্জিন করে দেখাই দিব। একদিন জিজ্ঞাসা করছে যখন বলতে পারছে না যে এটা সাইনাস দেখাচ্ছে, যে ফ্রন্টাল সাইনাস এটা দেখাচ্ছে, তখন ম্যাডাম বলছে যে তাহলে আমাকে অরবিটাল ক্যাভিটির বাউন্ডারিটা দেখাও। বুঝছো, মানে কোশ্চেন কীভাবে অন্যদিকে শিফট হয়? বলছে অরবিটাল ক্যাভিটির বাউন্ডারি দেখাও, তখন সে অরবিটাল ক্যাভিটি খুঁজতে নিচ্ছে। মানে তোরা যখন শুনবি কোশ্চেন বাইরে যে তোমাকে কী কোশ্চেন করছে, তোমরা কি ম্যাডাম দেখছেন কত কঠিন কোশ্চেন করছে আমাদেরকে, স্যার অরবিটাল ক্যাভিটির বাউন্ডারি জিজ্ঞেস করছে, কিন্তু তোরা যে কীভাবে জিজ্ঞাসা করলো এটা তো কেউ যায় বলে না। বুঝছিস কথা? কারণ সে বলে এটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস। তখন ম্যাডাম বলছে অরবিটাল, তাহলে অরবিট কোনটা? অরবিটের বাউন্ডারি দেখো। স্বাভাবিক কোশ্চেন, আদারওয়াইজ এটা অ্যাবনর্মাল কোশ্চেন আসবে না। তারপরেও বাউন্ডারি দেখাতে বলতে পারবি। তারপরে এই যে এটা কি বলতো? নোজ পিন, এটা তো সবাই পারবি, এটাও জিজ্ঞাসা করা হয় যে এটা কি। তারপর নেজাল সেপ্টাম, আর এই যে মাঝখানে এগুলো হচ্ছে নেজাল ক্যাভিটিতে মানে এয়ার সাইনাস। আচ্ছা, এখান থেকে আর তেমন কোনো কোশ্চেন নাই। ওকে, স্টপ করব।